আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে যে দুধমান কচু এটাকে রান্না করব। এই দেখুন এইভাবে এই কচুগুলো দুধমান কচু বলে, এই জন্য এটার কষ হয় সাদা, এই জন্য দুধমান কচু। আর এখানে আমি এই মাছগুলো এভাবে কেটে এভাবে ছোট ছোট করে কেচে নিয়েছি, ছোট এই জন্য আস্তা রেখেছি। আর এখানে মশলা নিয়েছি, দেখুন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু রসুন দিব, কচু দেব তার জন্য, আর পেঁয়াজ বাটা, একটু পরিমাণ মতো লবণ। এখানে আমি দেখুন লবণ দিয়ে, অল্প লবণ দিয়ে আর অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এভাবে দিয়ে ভালোভাবে এভাবে দুই পাশে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে মেখে নেব। দেখুন আমি এভাবে মশলাগুলো ভালোভাবে এভাবে দুই পাশে মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। দেখুন বাজার জন্য আমি আগে আগে একটি কড়াইতে তেল বসিয়ে রেখেছি, গরম হয়ে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি মাথা ওদিকে একটি মাথা এদিকে দিয়ে দিলে মাছগুলো বাছতে সুবিধা হবে। এভাবে আমি একবারে 4টা মাছ দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে নেব আমি। দেখুন আমি এখন এখানে এগুলো ভাজা হয়ে গেছে, একটি ভাজা ঘুরিয়ে নিয়েছি, উল্টিয়ে নিয়েছি, আর এখন ওইটিকে ঘুরিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব যে কচুগুলো কেটে রেখেছিলাম, কচু এর উপরে দিয়ে দেব। এগুলো এভাবে এর উপর দিয়ে ভেজে নেব। আর দিয়ে দেব যে রসুন বাটা, এর সাথে এটাও হালকা ভাজা হয়ে যাবে। এইভাবে আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখন এভাবে আমি সম্পূর্ণ ঘুরিয়ে মিশিয়ে ভেজে নেব। দেখুন এভাবে আমি ভেজে নিয়েছি। এই এমনি কচুরি ডগাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন এভাবে নরম হয়ে গিয়েছে, কি সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন এভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প করে একটু, এই যে আমি 1 চামচ মরিচ দিয়েছি আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এটা একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এইভাবে দিয়ে দেব। এখানে কচুর শাক সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ জল দিয়ে এখন আমি এভাবে লাড়িয়ে নেব। লাড়িয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাঝে আমি ঢাকনা উঠিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, আর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচ গুলো একটু সিদ্ধ হয়ে আসার পর, কাঁচামরিচটা আদা সিদ্ধ হবে, তাহলে খেতে ভালো হয়। এখন আমি এই দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা খেতে অনেক স্বাদ হয়। কি একটা এখন একটা ঘ্রাণ আসছে, স্মেল। এরকম রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা রান্না করে খেয়ে দেখবেন।